এবার বর্ষার শেষ মুহূর্তে এসে বন্যার কবলে পড়ল বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেলা ফেনী ও নোয়াখালী। বেশ কয়েকদিন অতিবৃষ্টির জেরে ফেনী ও নোয়াখালী জেলার নিম্ন অঞ্চল প্লাবিত হয়। বিশেষ করে ফেনীর ফুলগাজী, পশুরাম, ছাগলনাইয়া, দাগনভূঞা অঞ্চলের নিম্নাঞ্চল প্লাবিত হয় এবং নোয়াখালীর হাতিয়া, সুবর্ণচর এছাড়াও আরও অন্যান্য বেশ কিছু অঞ্চল বন্যার পানিতে ব্যাপকভাবে প্লাবিত হয়। এই বন্যার ফলে কোনো জায়গায় দেখা গেছে যে বড় বড় গাছ উপড়ে পড়তে এবং মানুষের মাছের ক্ষেত, আবাদি জমি এবং বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বিশেষ করে বিভিন্ন স্থানে গবাদি পশুর খাদ্য সংকট দেখা দিয়েছে। আর এছাড়াও অতি নিম্ন অঞ্চলের মানুষের বসতঘরে পানি ঢোকার ফলে তাদের বসবাস যোগ্য হয়ে পড়েছে এবং নিম্ন আয়ের মানুষের বা খেটে খাওয়া মানুষের জীবনযাপন খুবই কষ্টসাধ্য হয়ে পড়েছে এই অতি বন্যার কারণে। আবহাওয়া অধিদপ্তরের মতে আগামী 4-5 দিন এই বৃষ্টি অব্যাহত থাকবে এবং বন্যার অবস্থা আরও অবনতি ঘটবে। বিশেষ করে আগামী 24 ঘন্টা বাংলাদেশের চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলে বেশ ভারী পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও বাংলাদেশের মধ্যাঞ্চল এবং অন্যান্য অঞ্চলে আগামী 24 ঘন্টা কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্ষার শুরুতে বন্যার কবলে পড়েছিল বাংলাদেশের উত্তরাঞ্চল এবং সিলেটের মানুষজন। বিশেষ করে উত্তরাঞ্চল রংপুর এবং পঞ্চগড় জেলার বাসিন্দারা অতিবৃষ্টির কবলে পড়েছিল এবং পাশাপাশি সিলেটে দীর্ঘদিন যাবৎ বর্ষার শুরুতে বৃষ্টিপাত হওয়ায় সিলেটের বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়েছিল। আর বর্ষার শেষ মুহূর্তে এসে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলো বৃষ্টির সম্মুখীন হয়েছে এবং মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। পাশাপাশি মানুষের যে আবাদি জমি রয়েছে, আবাদি জমি এবং ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। মাছের ক্ষেত, মানুষের বাড়ির পুকুর প্লাবিত হয় এবং এতে করে তাদের আর্থিক ক্ষয়ক্ষতি সাধিত হয়। তবে আবহাওয়াবিদদের মতে আগামী 4-5 দিন পরে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে এবং বন্যার অবস্থা আস্তে আস্তে উন্নতি হবে।